ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে কর্তাপক্ষ থেকে দুটি চমৎকার পালা নির্ধারিত করলেন। আজকের পালা আপনারা ইতিপূর্বে সকলেই অবগত হয়েছেন, আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব পালা। তো চমৎকার পালা দিয়েছেন। এই পালার থেকে আমি প্রথম একটি গান রাখবো, দুই চারটি কথা হয়তো আলাপ আলোচনা করার জন্য চেষ্টা রাখবো। প্রকৃতপক্ষে যে পালা বাবা, এই পালার ভেতরে বুদ্ধি করেও একটা ফাহেসা কথা বলার কোনো কায়দা নাই। বর্তমান সমাজে কিছু কিছু পালায় বাউল গান দিয়ে থাকেন, পালা গান গাওয়ার আগে দেখা যায় বাজে কথা শুরু হয়ে যায়। তবে এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সূরা লোকমানের 6 নং হাদিস 6 নং আয়াত বলেছে লাহওয়াল হাদিস, বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ। যেই কথা আমাদের জীবনের জন্য ধর্মের নামে অধর্ম করা হবে সে কথা কখনোই বলা যাবে না। আমাদের ওপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি, যার নাম তিনি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। এই বাউল বিচার গান বাবা বহির্বিশ্বে অনেক ধরনের গান হয়, কিন্তু তবে এই ধর্মীয় সঙ্গীত কিন্তু সব গানকেই বলে নাই। এই বাউল বিচার গানকে কেন বলেছে? এই বাউল বিচার গানে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, আল্লাহর ওলি পীর মুর্শিদের কথা বলা হয়, বাবা মায়ের কথা বলা হয়। বাউল বিচার গান শুনলে বাবা মায়ের প্রতি সন্তানের আদবতা মহব্বত সৃষ্টি হয়, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাদের বিশ্বাস ঈমান প্রখর হয়, শক্ত হয়। তাই বাবা খেয়াল করতে হবে, আমার দ্বারা আমি যদি পূর্ণাঙ্গ ভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, খবরদার খবরদার আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাবা। প্রকৃত পক্ষে আমি আপনাদের কি গান শোনাবো, যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, আমি শুধুই মাত্র বলছি না, যার গান সেই তো গাবে, গান গাওয়ার শক্তি সাধ্য বাজান আমার নাই। তাই তো আমার দয়ালের কাছে, আমার মহান মুর্শিদের কাছে চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধু গুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের দরবারে চাওয়া পাওয়া। তো যেহেতু আমাকে নবী তত্ত্ব থেকে গান গাইবার জন্য আদেশ করেছে, আমি আমার পালার থেকে একটি গান রাখছি, পর্যায়ক্রমে যে একটি কথা বলার জন্য চেষ্টা রাখছি। ওরে ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটছে নবী ফুল আমার মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল। ব্যস্ত পাশে নূরের গাছে, পাশে নূরের গাছে ফুটছে নবী ফুল মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল। গাছের চৌদিকেতে মেলেছে চার ডাল,
আজ সভা আস্তে ধীরে বলবো কথা এই না সভা নবী তত্ত্ব আদম তত্ত্ব বিলভাবের আল্লাহ ধৈর্য ধরে নীরব থাকবেন আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ আমি এই প্রথম মঞ্চে দাঁড়াইয়া নবী তত্ত্বের একটি গান গেলাম যে রাখিয়া এই গানের ভিতরে কিছু কথা কবি দিয়েছেন বলিয়া কি বলেছেন বেহেশত পাশে নূরের গাছে ফুটছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল গাছের চৌদিকে মেলেছে তার ডাল মাঝখানে এক নূরের পুষ্প দেখিতে উজাল জিব্রাইল এসে ছিঁড়ে নিল ওই আরশের সে ফুল মক্কানগর আসলো চইলা আব্দুল্লাহ গ্রাম নিল হাতেতে পাইয়া আব্দুল্লাহর পেশানিতে যায়া হইল সমতল ভাগ্য গুণে পাবে না উদরে স্থান দিল দিনের মস্ত ভাই কোলে পেল ওই চাঁদের আলো নূরেরই বুঝেন আমার এই নবী তত্ত্ব আমার এই নবীর সম্মান গুণকীর্তন তার জীবনের কথা এগুলা বলে আমার মতো এই ক্ষুদ্র মুখে কখনো বাবা যদি এই এক রাত বড় কথায় এক মাস রাত্র যাপন করেও যদি বলতে থাকি কখনো শেষ করা সম্ভব না তার এত মহিমা চমৎকার পালা দিয়েছে আমি ধন্যবাদ জানাই কেননা ওবাজান আমার এই নবীর কথা যারা শুনে আমার নবীকে যারা ভালোবাসে আমার নবীকে যারা মহব্বত করে কাল হাসরে ওই আখিরে তার কোনো ভয় ভাবনা থাকে না আমার আল্লাহ বলে আমার বন্ধুকে যে ভালোবাসি আমি তাকে ভালোবাসি আমার বন্ধুকে যে মহব্বত করে আমি আল্লাহ তাকে মহব্বত করি কেননা এটা দোলন সরকার তার মুখের কথা নাকি হানিফ সরকারের মুখের কথা হাদিস কুদসি তার প্রমাণ আমার আল্লাহ পাক পবিত্র কালামে বলেছে লাউলা কালাম মা খালাকতুক আফলাক ওয়া লা মাজহাতুল রুবুবিয়াত কি বলেছে আমি যদি আমার হাবিব প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃজন না করতাম এই দুজাহানে আমি আল্লাহ একটি বালিকণা সৃজন করতাম না শুধু তাই না কালামে আরো বলে ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমি আমার হাবিবকে আমার বন্ধুকে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি আমার দয়াল নবী গাছের নবী মাছের নবী এই কুল মাখলুকাত সারা জাহানের নবী হ্যাঁ আপনার নবী আমার নবী এবং আমার আল্লাহরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে যে কত মধুর কবি নজরুল বলেছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কে জানিত সেই নবীর সম্মান ব্যাখ্যা গুণ কীর্তন বাবা আমার এই ক্ষুদ্র মুখে আমি কি বলবো তবু যতটুকু পারি বলার জন্য চেষ্টা রাখবো দোয়া চাই দয়া চাই মালিকের কাছে দয়ালের দরবারে এইবার যেহেতু পালাই দাঁড়িয়েছি ছোট্ট করে আজকে আমি আদম তত্ত্ব থেকে একটি কথা তার কাছে রাখবো কি বলেন আপনারা আমার আল্লাহ পাক আদমকে তৈরি করছেন তাই না আদমকে তৈরি করেছে এই কথা আপনারা সকলেই জানেন এই বাদাম বাজাই শুরু করে দিই কিন্তু গানা শুনে কোন বাদাম বাজা না এই পাগলামি হচ্ছে লোকা গানা শুনে তো আমার আল্লাহ পাক আদমকে বানাবে যখন মন স্থির করলো বাবা তখন এই ফেরেশতাদের নিয়ে তিনটা জায়গায় তিনটা মিটিং করছে সর্বপ্রথম মানুষ একটা কিছু করলে আমরা যেমন একটা কিছু করি তার আগে তো একটা পরিকল্পনা করি না হয়তো যেমন এই যে দরবারে ওরসটা আয়োজন করেছে আমার বাবা জান দেখা যায় কমসে কম এক মাস আগে ভক্তবৃন্দদের নিয়ে কিন্তু একটা মিটিংয়ে বসছে না প্রত্যেকটা দরবারে এবার ওরসের ডেট চলে আসলো দিন তারিখ চলে আসতেছে ভক্তবৃন্দদের নিয়ে মিটিংয়ে বৈশা একটা আলাপ আলোচনা করে কেমনে কি করা যায় কোন শিল্পীরে বাইনা করা যায় তাই না এরকম আলাপ আলোচনা হয় কিনা তোমারও কয়টা হবে তোমারও কি দিয়া করা হবে
বিরিয়ানি হবে নাকি খিচুড়ি হবে, বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা অর্থাৎ ভক্তদের নিয়ে দয়াল একটা মিটিং করবে। তদ্রূপ আমার আল্লাহ পাক আদম বানাবে ফেরেশতাদেরকে নিয়ে তিনটা জায়গায় তিনটি মিটিং করেছিলেন। আপনার কাছে আমার প্রথম মঞ্চে জানার বাসনা, আমার আল্লাহ পাক আদম বানাবে, আমার আল্লাহ হইল সর্বশক্তিমান, তার উপরে কিছু আছে নাকি? সে যা ইচ্ছা করে তাই তো হয়ে যায়, চাইলে সব পারে, কিন্তু তারপরেও এই ফেরেশতাদের নিয়ে তার মিটিং ডাকার দরকার হইল এর কারণে। আর তিনটা জায়গায় তিনবার মিটিং ডেকেছিলেন। ওই প্রথম জায়গায় মিটিংটা করেছিলেন, ওই জায়গার নামটা কি এবং সেই মিটিংয়ে কি আলাপ আলোচনা হয়েছে। দ্বিতীয়বার যেখানে মিটিংটা করেছেন ওই দ্বিতীয় মিটিংয়ে কি আলাপ আলোচনা হয়েছে, এই জায়গাটার নাম কি, এবং তৃতীয় স্থান সেখানে ওই ফেরেশতা ছিল, সেখানে কারা কারা ছিল তাদেরকে নিয়ে ওই ফাইনাল মিটিংটা কি করেছিলেন। প্রশ্নগুলো একটা প্রশ্নের মধ্যে তিনটা ভাগ নাকি? আশা করি চমৎকার আলাপ আলোচনা আপনি রাখবেন। আর একটা আল্লাহ তো সর্বশক্তিমান, তার উপরে কিছুই নাই, তিনি অনন্ত সত্তা, হ্যাঁ, যে চিরঞ্জীব, তাহলে সে ইচ্ছা করলে সবই পারে, কিন্তু এই ফেরেশতাদের নিয়ে তার মিটিং করার প্রয়োজনটা হয়েছিল। কারণটা কি আশা করি চমৎকার করে আপনি অধিক যেন আমরা যতটুকু সময় আছে ছোট ছোট স্টেজ করে ওই জায়গায় যেন আমরা কাভারটা দিতে পারি। সকলে দোয়া দয়া চাই। একটি গান পালার থেকে রাখলাম, ছোট করে দুটি কথা রেখেছি, আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের মাঝে রাখবেন। তো এই পাশাপাশি আরেকটি গান, আমি যেহেতু নবী তত্ত্ব পালা আমার মোহাম্মদের সামনে, আমার নবীর সামনে আরেকটি গান আমার পালার থেকে আমি রাখবো। তারপরে বাবা ভাবের সময়টা গানের ভাবে ভাবেই চলে আসবে। তো যেহেতু আমার প্রথম স্টেজের পালা, আমার পালার থেকে আমি গানটি রাখছি। আমার মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা, আমার সোনার মদিনা।
আমার দরদি প্রিয় কামেল হানিফ সরকার আল তিস্তি জামি তার ভক্ত আমার শহীদুল দরদি শহীদুল ইসলাম আমার নবীজির মহব্বত 100 টাকা আশীর্বাদ করলেন। দরদির প্রতি সালাম ভালোবাসা জ্ঞাপন করছি। এখানে আমার হানিফ চাঁদ দরদির অনেক ভক্তবৃন্দ সকলের প্রতি আমার তরফ থেকে আমি সালাম ভালোবাসা নিবেদন করি। আমার গানে গাজীপুর কোনাবাড়ি থেকে আমার শ্রদ্ধেয় আলবাস ভান্ডারী ভাই আরো 3000 টাকা আশীর্বাদ করেছেন। দাদা ভাই থেকে সালাম শ্রদ্ধা রাখি। আরো যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন আমার নবী প্রেম হৃদয়ে জাগ্রত করে বাবা, এই নবী প্রেম হৃদয়ে যার আখিরাতে সে সরকার আমার নবীর প্রেমে নবীর নামে সে মুক্তি পেয়ে যায়। তো সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ভালো আছে? একটু ডিস্টার্ব করলাম বড় ভাই। আসলে যখন পালা দেওয়া হয়েছিল এর মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন মধুপুর ধনবাড়ি গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত আমাদের মধুপুর ধনবাড়ির ধানের শীষের প্রতীক নিয়ে যে নির্বাচন করবেন আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকালে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আসলে বসবো ভাই। ভাই আমাদের অনুষ্ঠানে ইয়াং জেনারেশন বেশি থাকে, সেহেতু মানে পালার গানের পরে লালন কিছু বাদ দিচ্ছে মুরব্বীদের জন্য, আর ইয়াং জেনারেশন জন্য কিছু লালন গান আপনারা পরিবেশন করবেন। শুরু করবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কথা কোন ভাই? এই যে ভাই, আগুন দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে মাটি দিয়ে যে আদম বানাইছে উনি ভাবছে এই আদমের মনে হয় গান। হ্যাঁ এইটা না, আদম হইল ওইটা। কোনটাই যেটা আমার গানে করবে খুঁজবন আদম কানে দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা খুঁজবন আদম দমের রাস্তা আদমের যাওয়ায় আসা
নাসিকা নাভিপুরে ওই আদমে সফর করে একাইশে তিন নাম ধরে তাকে ওই সময় রে ভালো থাকে ওই সময় নাসিকা নাভিপুরে আদমে সফর করে একাইশে তিন নাম ধরে চলে ওই সময় রে ভালো চলে ওই সময় তাই নেই আল্লাহ নামে নবী বলতে আদম রয় তাই নেই আল্লাহ নামে নবী বলতে আদম রয় তাই নেই আল্লাহ নামে নবী বলতে আদম রয় খুঁজব না আদম দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সাকার মিশাইয়া নিরাকার দেখাইলে ভালো যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সাকার মিশাইয়া নিরাকার দেখাইলে ভালো তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই খুঁজব না দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা আদমের এই কলবে খুঁজলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে করিবে ধান বাইরে ভালো করিবে ধান আদমের এই কলবে খুঁজলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে করিবে ধান বাইরে ভালো করিবে ধান হাসানে কয়েকটা গুটি তিন গুটে বসা হাসানে কয়েকটা গুটি তিন গুটে বসা হাসানে কয়েকটা গুটি তিন গুটে বসায় খুঁজব না দরকারে দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা হ্যালো চেষ্টা করলাম পালায় থেকে একটি গান করা যে প্রশ্ন তার আমার আল্লাহ আদম বানাইব মিটিং করার কি দরকার আল্লাহ ইচ্ছা করলেই তো পারে এ কথাই সত্য যিনি গুরু তিনি ইচ্ছে করলেই তার বাড়ির উরস আয়োজন করতে পারে এরপরেও কিছু ভক্তবিন্দু নিয়ে
গ্রামের কিছু গণ্যমান্য সমাজবাসী লোকজন নিয়ে বসে আলোচনা করে। এটা কেন করে? এটা ভালোবাসার জন্য করে, সকলে মিলেমিশে থাকার জন্য করে। আমার আল্লাহর রাসূল তিনিও সাহাবীদের কাছে জিজ্ঞাইতেন, হযরত ওমর এই বিষয়টা এরকম করতে চাই, কেমন হবে? আরে হযরত ওমর ডাক দিয়ে কয়, ইহা আল্লাহর রাসূলই ভালো জানে। হযরত আলীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আলী এই কাজটা আমি করতে চাই, তুমি বলো না এটা কেমন হয়? আল্লাহর আলী দেখে দেখে বলে, এটা আল্লাহর হাবিবই ভালো জানে। প্রাণ মুর্শিদ গুরু গোসাই যারা, দয়াল যারা ভক্তবিন্দুর ডাইকে নিয়ে বসে, বসার পরে কয়, ও বাজানেরা কও না এই কাজটা এরকম করতে চাই, কেমন হবে? যদি সে প্রকৃত ভক্ত হয় কোনদিন কইব না বাবা এটা ঠিক হয় নাই, সে বলবে আমার দয়াল এইটা ভালো জানে। কারণ দয়ালের চাইতে আর কেউ ভালো জানতে পারে না। বিষয়টা এরকমই, আমার আল্লাহ আদম বানাইবো, এটা আল্লাহ একা ইচ্ছা করলেই পারে। এরপরেও তিনি সর্বপ্রথম বিসমিল্লাহর আসন নিয়ে পাকে পাক পাঞ্জাতন নিয়ে বৈশা বললেন। আমার আল্লাহ বললো আমি খলিফা নিযুক্ত করি। আমার আল্লাহ কয় পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইব। আরে বিসমিল্লাহর আসন, মা ফাতেমা হইল সভাপতি। সংক্ষেপে একেবারে তাড়াতাড়ি করতেছে। বিসমিল্লাহর আসন, জগত জননী মা আমার, তিনি সভাপতি। কিভাবে হইল জানো? আমার আল্লাহ বসে আছে, দোস্ত মিটিং হইলে একটু আলোচনা হইলে একটা জায়গায় 10 জন লোক বসলে ওই জায়গায় একটা সভাপতির প্রয়োজন হয়। আল্লাহ নবী কয়, আরে যেই জায়গায় রাব্বুল আলামিন নিজে আছে এনে আবার অন্য কাউকে সভাপতি চিন্তা করা যায় নাকি? অনেক সময় যায়, এরপরেও হয় না। আমার আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কেমন হবে? আমার আল্লাহ নবী কয়, রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। একজনকে প্রতিনিধিত্ব দিয়ে, সভাপতি দিয়ে, দায়িত্ব দিয়ে বড় বানিয়ে তারপরে আলোচনা করতে হবে। আমার আল্লাহ কিছুক্ষণ পরে কয়, যেখানে মা থাকে সেখানে সন্তানের কোনো মাতবরি থাকে না। মায়ের চাইতে কেউ বড় হইতে পারে না, তাই আজকে মা হইল সভাপতি। সেখানে আলোচনা হইল আমি প্রতিনিধি পাঠাবো জগতে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি আদম বানাইতে চাই। সকলেই বলল আলহামদুলিল্লাহ। গেল প্রথম মিটিং। এরপরে আসলো দ্বিতীয় মিটিং। এই মিটিংয়ে বসলো। এই মিটিংটা আরেকটু নিচতলায় চতুর্থ আসমানে বসলো, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজ কি? যে শিশুরা নাবালক অবস্থায় চলে যায়, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কলেমা পড়ে নাই, এমনি অমনি মারা গেছে, আতুর ঘরে, ছোটি ঘরে, হাসপাতালে, অর্থাৎ 3-4 বছরের আগেই যে শিশুগুলি মারা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাজ হইল চতুর্থ আসমানে ওই শিশুগুলো নিয়ে তাদেরকে কলেমা পড়াইয়ে মুসলমান বানিয়ে আবার তাদের ঘুমানোর ব্যবস্থা করে দেয়। ওখানে মিটিং বসলো। আসলো ফেরেশতারা, ডেকে ডেকে বললো, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাই, আদম বানাইতে চাই, তোমরা কি বলো? ডেকে ডেকে বললো, রাব্বুল আলামিন আপনি যা ভাবেন তাই হবে। আসলো তৃতীয় মিটিং। সকল ফেরেশতাদের নিয়ে বললো, সকল ফেরেশতাদের নিয়ে বসে এরপরে মিটিং এ বললো, আমি তো আদম বানাইতে চাই। এক ফেরেশতা মাঝখান থেকে বলে উঠলো, হুজুর আদম কি? হে রাব্বুল আলামিন আদম আবার কি? আমার আল্লাহ বলে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব প্রতিনিধি পাঠাইতে চাই পৃথিবীতে। এক ফেরেশতা ডেকে ডেকে বলে উঠলো, হে রাব্বুল আলামিন আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার সকল হুকুম হুকুম মানি, তাহলে আদমের কি প্রয়োজন? উনি বুঝতাম যে আদম যদি বানায়, হে যদি খলিফা হয়, প্রতিনিধি হয়, তাহলে আমার মায় মাতা বুড়ি তেমন একটা থাকবে না। তিনি ছিল মালাইকাদের সর্দার, অর্থাৎ ফেরেশতাদের সর্দার, মকরমে আবেদ। এই আবেদ তিনি বলেছিল আদমের কি প্রয়োজন? রাব্বুল আলামিন আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত করি, আপনার নাম গুণগান জপি, আদমের কোনো প্রয়োজন নাই। এটা হলো তৃতীয়।
করে আল্লাহ কথা বললেন, পাঠাইলেন। এটা ছিল তার কথা, এটা ছিল তার কথা। চেষ্টা করলাম সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। তার কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন, এই যে নবী তত্ত্ব, হ্যাঁ নবী তত্ত্ব কথা, তার গানটা অত্যন্ত চমৎকার। তার যেই জায়গায় গানটা অনেক সুন্দর। আমার কোনো কথা নেই, আমার খালি জানা দরকার এই যে নবীর তত্ত্ব। আপনি খালি নবীরে ভাগ করে আনবেন। আউলামা খালাকাল্লাহু মিন নূরি, নূর ঝরলো কার? কারো না, নূরের। নূর ঝরলো, নূর। এই যে এক ফোঁটা নূর ঝরলো, আপনি খালি এই জায়গায় থেকে মুহাম্মদকে আলাদা করে বাইর করে আনবেন। কেউ যদি বলে থাকে মুহাম্মদী নূর, না, অনেক কর্ম করার পরে মুহাম্মদ নাম পাইছে। আউলামা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ নিজের এসকে নিজে ফানা হয়ে এক ফোঁটা নূরই ঝরাইছে, নাম ছিল না, শুধুই নূর। ওই নূর কর্ম করছে ওই জায়গায়। কর্ম করার পরে আল্লাহ মুহাম্মদে বইরে তার নাম দিয়েছে মুহাম্মদী নূর। খালি জানা দরকার এই নূরটারে খণ্ড করে ভাগ করে এরপরে মুহাম্মদী নূর বানায় এই মুহাম্মদের ভিতরে আপনি একটু থাকবেন, এই জায়গায় ভাগ করে আনবেন। ওই যে ওই জায়গায় 3, 5, 7, 9, 11 এই ভাগটা শুধু আপনি কইরে আপনার মুহাম্মদরে আপনি নিয়ে আসবেন যেখানে আনা যায়। ছোট্ট করে একটাই প্রশ্ন, আর কিছু বলবো না। আমার দরদি আসছে, উনি কথা বলবে, আমি একটু গান দিয়ে বসে করবো। শাহজি লালনের একটা কালাম রাখি। যদিও শাহজি লালনের কালাম, আমি কিন্তু আমার পালার বাইরে যাব না। হ্যাঁ, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার ভবে মানুষ গুরু, সহায় যায়। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার ভবে মানুষ গুরু, সহায় যায়। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার মানুষ গুরু, নিষ্ঠা যার মানুষ গুরু, সহায় যায়। নদী কিংবা বিলবাওর খাল, দেখো সর্বস্তরে একই একজন। নদী কিংবা বিলবাওর খাল, দেখো সর্বস্তরে একই একজন। এক কামের সাই ফিরে সর্বদাই, এক কামের সাই ফিরে সর্বদাই, এক কামের সাই ফিরে সর্বদাই। মানুষের মিশে হয় ভেদ, মানুষ গুরু, নিষ্ঠ মানুষ গুরু, সহায় যায়। সর্বসাধন সিদ্ধ হয় যার, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু, নিষ্ঠা যার মানুষ গুরু, নিষ্ঠা যার মানুষ গুরু, সহায় যায়। নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে, দেখো আকারে তার হইতে সে ভালো। নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে, আকারে তার হইতে সে। যে দিব্যজ্ঞানী হয় সে বুদ্ধিতে পায়, যে দিব্যজ্ঞানী হয় সে বুদ্ধিতে পায়, যে দিব্যজ্ঞানী হয় সে বুদ্ধিতে পায়। কলির যুগে হইছে মানুষ অবতার, মানুষ গুরু,
তর্কে দিন বয়া যা গোপনের ধন নিকটে বহু তর্কে দিন বয়া যা দেখো বিশ্বাসের ধন নিকটে সিরাজ সাই দেখে বলে লালনকে সিরাজ সাই দেখে বলে লালনকে সিরাজ সাই দেখে বলে লালনকে কুতর্কে তুতাম পুলিশ মেরে আর মানুষ মানুষ সহায় যান সর্ব সাধন সিদ্ধ সর্বসাধন সিদ্ধ সর্ব সাধন সিদ্ধ হইতাম মানুষ যার হবে মানুষ সহায় যার হবে মানুষ যার হবে মানুষ গুরু সহায় বাজান শফিকুল ইসলাম আরো 500 টাকা দিয়ে দোয়া চাইলেন শহীদ